দেশে উড়ে এলেন সাকিব আল হাসান, এবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাশার ফানুস ওড়াতে চান। ট্রাই করব যেন আগের জায়গাতেই থাকতে পারি, বাট সবই বোঝা যাবে যখন আসলে খেলাটা শুরু হবে। অবশ্যই ইজি হবে না আমার জন্য, বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। নামটা মাশরাফি বলে এত আলোচনা, এত জল্পনা, এত কল্পনা। সোমবার বিসিবির দল ঘোষণা। বান থেকে চুন খসলেই সমর্থকরা বলে ভুল হয়েছে দল নির্বাচন। নির্বাচক কারা হতে পারে আভাস দিলেন নাজমুল হাসান পাপন। আলাদাভাবে বন্টন তো থাকবে, একদম আলাদা, এক একজনের স্পেসিফিক দায়িত্ব থাকবে। জব ডিসক্রিপশন যেরকম থাকে আমরা চাকরিতে যাই, এরকম জব ডিসক্রিপশন লেখা থাকবে কার কি দায়িত্ব। সোমবার থেকে টাইগ্রেসদের ক্যাম্প শুরু সিলেটে ফয়সাল হোসেন ডিকেন্সের নেতৃত্বে। তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার মতো, এমনকি ভালো রেজাল্ট করার মতো যোগ্যতা আমাদের মেয়েদের আছে। ফেডারেশন কাপের সেমিফাইনালে জায়ান্ট বসুন্ধরা, শেষ 8-এ শেখ জামাল ধানমন্ডি ধরা। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। দেশে উড়ে এলেন সাকিব আল হাসান, এবার আন্তর্জাতিক ক্রিকেটে ওড়াবেন স্বপ্ন আর প্রত্যাশার ফানুস। তর সইছে না বিশ্বসেরা অলরাউন্ডারের। অনুভূতিটা নাকি চমকপ্রদ, অনেকটা প্রথমবার মাঠে নামার মতো। তৃতীয় সন্তান আগমনের দারুণ খবর জানিয়ে বছরটা শুরু করেছেন। বিশ্বাস করেন মাঠেও দারুণ কিছু হবে এ বছরেই। শুরুটা হবে উইন্ডিজকে বধ করে। রিয়াসাত আজিমের রিপোর্ট। নতুন সকাল, নতুন সাকিবের আরও একবার প্রত্যাবর্তন। গেল কমাসে একই পথ ধরে সাকিব আল হাসান আরও দুবার এসেছেন, স্বপ্নকে প্রসারিত করেছেন। তবে এবারের ফেরা তার অন্যরকম, সব উপলক্ষ ছাপিয়ে। 17 দিনের অপেক্ষা, বাংলার ক্রিকেটের সুপারম্যান সাকিব ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে 487 দিন পর। মাঝের সময়টায় কত কিছু ঘটে গেছে। ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন, প্রিয়জন হারানো সাকিব খেলতে পারেননি ফাইনাল। তবে তৃতীয় সন্তানের বাবা হবার অপেক্ষা যেন চাপা কষ্টে প্রলেপ দিয়ে দেয়। সাকিব আল হাসানের অনুভূতির শেষ নেই, ঘরে বাইরে আনন্দ আর চ্যালেঞ্জ নিয়ে। থার্ড টাইম অবশ্যই আবার এক্সাইটেড আমি। দেখা যাক, আমি চাই আল্লাহর রহমতে সবার দোয়াতে ইনশাল্লাহ সুস্থ সবলভাবে যেন নতুন পৃথিবীতে আসতে পারে বাচ্চা, এবং সুস্থ সবলভাবে যেন মা এবং বাচ্চা দুজনই থাকতে পারে। অবশ্যই ট্রাই করব যেন আগের জায়গাতেই থাকতে পারি, বাট সবই বোঝা যাবে যখন আসলে খেলাটা শুরু হবে। অবশ্যই ইজি হবে না আমার জন্য, বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সাকিবের সাথে ক্রিকেট থেকে নির্বাসিত দেশও। গেল বছরের মার্চের পর লাল সবুজদের প্রত্যাবর্তনের অপেক্ষা, সঙ্গে এক সমুদ্র প্রত্যাশার চাপ। টেস্ট চ্যাম্পিয়নশিপ আর ওয়ানডে সুপার লিগের হিসাব নিকাশ হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। তবে দলের মহাতারকা চাপহীন, আত্মবিশ্বাসী। যে দুইটা দল এসেছে বা যে দুইটা দল দিয়েছে আসলে ওয়েস্ট ইন্ডিজ টিম, আমার কাছে মনে হয় যদি আমরা খুব বেশি ভালো না করি আমাদের জন্য একটু ডিসঅ্যাপয়েন্টিং হবে। তো সেই জায়গা থেকে আমি খুবই আশাবাদী যে আমাদের খুবই ভালো করা উচিত। ভারমুক্ত সাকিবের ওপরই সব ভার, নিশ্চিত থাকুন তিনি জানেনও সেটা। সাধারণ থেকে সতীর্থ কিংবা সাবেক, সাকিবে তাকিয়ে। হি উইল বি এ ফ্যাক্টর অ্যান্ড হি উইল বি এ গেম চেঞ্জার। যদি বাংলাদেশকে কিছু করতে হয়, ইট উইল বি সাকিবকে হ্যাজ টু ডেলিভার অ্যান্ড ফায়ার। বঙ্গবন্ধু টি-20 কাপেও আশা প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি, এটা স্বাভাবিক। এক বছর ক্রিকেটে বাইরে ছিল, মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে। তবে রান করতে পারেনি সাকিবকে কোনো সময় আমরা এরকম খেলতে দেখিনি। কিন্তু আমরা যদি বোলিংয়ের কথা দেখি, বোলিং উইকেট না পেলেও কিন্তু উনি কিন্তু এই টুর্নামেন্টের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন। যুক্তরাষ্ট্র থেকে মাকে নিয়ে ফেরা সাকিব এ সপ্তাহেই ফিরবেন অনুশীলনে আরও একবার বিশ্ব রাঙাতে। রিয়াসাত আজিম, ৭১। নামটা মাশরাফি বলেই এত আলোচনা, এত জল্পনা, এত কল্পনা। ইতিহাসে কখনো স্রেফ প্রাথমিক দল ঘোষণা এতটা আলোড়ন তোলেনি এবারের মতো। দফায় দফায় বৈঠকে বসেছেন নির্বাচকরা, আলোচনায় যোগ দিয়েছেন কোচিং স্টাফরা। শেষমেশ সিদ্ধান্ত মাশরাফিকে বিবেচনায় না রাখার। কথা কিছু বাকি ছিল বলেই হয়তো বিসিবির সংবাদ সম্মেলন পেছানো হয়েছে 24 ঘন্টা। ইহতেশাম সবুজের রিপোর্ট। ওর ফিটনেসের কথা চিন্তা করলে ওর বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমাকে যদি জিজ্ঞেস করেন, এর বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাট ওর বলা মুশকিল, ও কিন্তু
ভীষণ চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। প্রায় ৮ বছর ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ দায়িত্বে বিসিবি যদি হয় উড়োজাহাজ, তবে নাজমুল হাসান পাপন তার দক্ষ পাইলট। দীর্ঘমেয়াদে বোর্ড চালাচ্ছেন দক্ষ হাতে। বোর্ডের গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণের একক কর্তা বিসিবি বস। খেলাযোগকে দেয়া তার এই বক্তব্য মাশরাফির জাতীয় দলে থাকা না থাকা নিয়ে একরকম সংকেত। বোর্ডের সাবেক অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের বড় ভূমিকা রাসেল ডোমিঙ্গোর নেতৃত্বাধীন কোচিং প্যানেলের। তবে দায়িত্ব নিয়ে ম্যাচের বিদায় ঘণ্টা বাজানোর ঝুঁকি নিতে রাজি নন কেউই। নানা দ্বিধা আর সতর্কতায় প্রাথমিক স্কোয়াড ঘোষণা পিছিয়ে গেছে একদিন। ২৭ ডিসেম্বর নির্বাচকরা প্রাথমিক দল দিয়েছে, তবে ঘোষণার আনুষ্ঠানিকতায় দৃশ্যপটের বাইরে ২ নির্বাচক, অপারেশনস চেয়ারম্যান সবাই। প্রথমবার মাশরাফি বাদ পড়ছেন নিশ্চিত প্রায়। কিংবদন্তির নীরব প্রস্থান নিয়ে ব্যাখ্যা দিতে হবে বিসিবিকে। চলছে যার পূর্ব প্রস্তুতি। হাবিবুল বাশারের ছুটি শেষ, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। সোমবার দুপুর নাগাদ ক্রিকেট অপারেশনসের সাথে সিলেকশন প্যানেলের বৈঠক, তারপর আসবে প্রাথমিক দল ঘোষণা। হবে মাশরাফির থাকা না থাকার সংবাদ সম্মেলনও। যে সংবাদ সম্মেলনে একটা অধ্যায় শেষের ঘোষণা আসার সম্ভাবনাই বেশি, হতে পারে ব্যতিক্রমও। দিন শেষে মাশরাফি ম্যাটার করে। ইহতেশাম সবুজ, ৭১। পান থেকে চুন খসলেই সব দোষ গিয়ে পড়ে নির্বাচকদের কাঁধে। দল ভালো খেললে কেউ তাদের খুব একটা বাহবা দেয় না, কিন্তু দল খারাপ খেললেই নির্বাচকদের পিন্ডি চটকায় সমর্থকরা। আর তাই সিলেক্টরদের চেয়ারটাকে বলাই যায় হট সিট। এবার সেই গরম আসনে কারা বসবেন, গুরু দায়িত্ব কারা পাবেন, বিসিবির ভাবনায় কারা আছেন, সভাপতি নাজমুল হাসান পাপনের মুখোমুখি হয়ে জানার চেষ্টা করেছে খেলাযোগ। দুজন সিলেক্টর তো ইতিমধ্যেই আছেন, আরেকজন নেয়ার কথা, সেই ক্ষেত্রে আমরা আসলে কাকে ভাবছি? ওখানে দুজনকেই নিয়ে নেওয়া হওয়ার কথা। এখন হচ্ছে কি, আমরা দুজন এসছি, দুজনই ভালো। এখন কাকে দিবে? মানে এমন দুজন চেয়েছে যে আমি নিশ্চিত দুজনই ভালো করবে। মানে শাহরিয়ার নাফিস এবং আব্দুর রাজ্জাক দুইটাই এখন আমার দুজনই ভালো, আমি জানি দুজনই ভালো করবে। বেশি রাজ্জাককে আমি বাদ দিব কিভাবে, বা শাহরিয়ার নাফিসকে বাদ দিব কোন কারণে? অ্যান্ড ওর তো ইন্টারেস্ট, ওরা দুজনেই হাইলি ইন্টারেস্টেড। সো আমার কথা হচ্ছে যে কাজে দুজনকেই কাজে লাগানো যায় কিনা। সেক্ষেত্রে কি তাদের দায়িত্বটা আলাদা আলাদাভাবে বন্টন করা থাকবে কি? তাই আমাদের প্ল্যান। এখন হচ্ছে যে খালি নিলেই তো হবে না, আলাদাভাবে বন্টন তো থাকবে, একদম আলাদা এক একজনের স্পেসিফিক দায়িত্ব থাকবে। জব ডিসক্রিপশন যেরকম থাকে আমরা চাকরিতে যাই, এরকম জব ডিসক্রিপশন লেখা থাকবে কার কি দায়িত্ব। মানে ইট মিনস আমাদের সিলেকশন প্ল্যান কি 4 জনে রূপান্তরিত করার বা হওয়ার সম্ভাবনা আছে, কারণ 3 জন তো হবেই। 2 জন আসছে, এখন 2 জনে কাকে নিব না বলাটা খুব কঠিন হয়ে গেছে। সবাই মিনহাজুল আবেদিনের নেতৃত্বে কাজ করবে সেটা এখন পর্যন্ত। বাট সামনে যেহেতু আমরা নতুন কোনো প্রধান নির্বাচক নিয়োগ করিনি, সেজন্য যতদিন করি নেই এভাবেই চলবে। আর যদি নতুন কখনো চেঞ্জ হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে। মাঠের খেলায় জিততে পরিকল্পনার খেলাটা মার কাট হতে হয়। প্রতিপক্ষ দেখে ছকে শক্তি সামর্থ্য মেপে নির্ঘুম রাত কাটিয়ে দারুণ একটা প্ল্যান করে মাঠে নামেন একজন অধিনায়ক। উইন্ডিজ আসছে বহুদিন পর, টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। দল কেমন হবে, 22 গজে উইন্ডিজের বিপক্ষে কোন পলিসিতে আগাবে বাংলাদেশ, সেই ফিসফাস দেশের ক্রিকেট পাড়ায়। খেলাযোগ মুখোমুখি হয়েছে দেশের নামি দামি গুণী সাবেক কাপ্তানদের। শেষ পর্বে সাবেক অধিনায়ক রকিবুল হাসানের কথা শুনেছেন রিয়াসাত আজিম। দীর্ঘদিন পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। আমরা অধিনায়কদের বাংলাদেশ দল ভাবনা জানার চেষ্টা করব, বাংলাদেশের চ্যালেঞ্জ জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন রকিবুল ভাই। আমরা যদি ক্যারিবীয়দের ব্যাপারটা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা অনেক এগিয়ে। করোনাকালে ক্রিকেট ফিরেছে ইংল্যান্ডে, ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ ছিল, তাদের এগেনস্টে বাংলাদেশ কতটা চ্যালেঞ্জিং? কারণ বাংলাদেশ প্রথমবার নামছে। তারা খেলার মধ্যে আছে এবং বড় শক্তিশালী দলের বিরুদ্ধে তারা খেলেছে এতদিন। বায়োসিকিউর বাবলের যে একটা সাইকোলজিক্যাল প্রেশার এবং যে মানসিক যে একটা থাকে, সেখান থেকে কিন্তু অনেক ধাতস্থ হয়ে গেছে।
ক্ষেত্রেই পেস বান্ধব উইকেট বানায়, পেসাররা ভালো করে, কিন্তু প্রতিপক্ষকে যখন আতিথ্য দেয় তখন আবার স্পিনিং ট্র্যাকের দিকে ঝুঁকে। আমরা রকিবুল হাসানের ভাবনা জানার চেষ্টা করবো ওগুলোই উইকেট কেমন হতে পারে এবং আপনি আসলে কোন ধরনের উইকেটকে সাপোর্ট করবেন, পেস বান্ধব নাকি? আমি একটা স্পোর্টিং উইকেট আমি চাইবো, এবং স্পোর্টিং উইকেটের ডেফিনেশন আমি এটা বলবো যে উইকেটে বাউন্স থাকতে হবে, উইকেটে ক্যারি থাকতে হবে, এবং আমাদের অনেকে একটা শঙ্কার কথা বলে থাকে ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার আসতেছে আমাদের এখানে, আমাদের ব্যাটসম্যানরা কি পারবে, বাউন্স উইকেটে খেলে না। দুটো টুর্নামেন্টে কিন্তু আমাদের বাউন্স বোলাররা ভালো বোলিং করেছে। নতুন যারা ভালো করেছে, ফ্রেশ পারফর্মার যারা, এদেরকে আসলে ওয়ানডে এবং টেস্ট স্কোয়াডে আপনি মানে দেখার সম্ভাবনা কতটুকু দেখেন? আমাদের রেভলিউশন করা যাবে না, বিপ্লব ঘটানো যাবে না নির্বাচনের ব্যাপারে, একটা দুইটা হয়তো টিমে আসবে। সাকিবের লাস্ট যে টুর্নামেন্টটা, ডোমেস্টিক টুর্নামেন্ট, সেখানে কি সমস্যা হলো? ইন্টারন্যাশনালে সাকিব আসলে কোন ফর্মে, কোন পারফরমেন্সে ব্যাক করতে পারে আপনার আশাবাদটা? হি উইল বি এ ফ্যাক্টর অ্যান্ড হি উইল বি এ গেম চেঞ্জার। যদি বাংলাদেশকে কিছু করতে হয়, ইট উইল বি সাকিবকে হ্যাজ টু ডেলিভার অ্যান্ড ফায়ার। দলের কোন জায়গায় কাকে দেখতে চান বেস্ট 15 আপনার দৃষ্টিতে? এটা হলো ইউনিভার্সাল একটা ব্যাপার আছে যে 6টা ব্যাটসম্যান, 4টা বোলার, 10টা, আর উইকেট কিপার তার ব্যাটিংয়েরও বোনাস। আমাদের ঝুলিতে যেটা আছে যে এক ঝাঁক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। মাশরাফি বিন মুর্তজা, আপনার কি মনে হয় ওয়ানডেতে? মাশরাফি ওয়ানডেতে খেলে, টেস্ট ম্যাচের জন্য মাশরাফি আমি মনে করি এখন বাস্তবতা কিন্তু অন্য জায়গায়। ওই ক্রিকেট নির্বাচক মণ্ডলীকে ওই বাস্তবের উপর ভিত্তি করেই নির্বাচন করতে হবে টিমটাকে। ওই যদি সের ভিতরে যায়, আবেগের মধ্যে দিয়ে যায়, তাহলে তো আর নির্বাচক জাজ, যিনি জাজ হন তিনি সব কিছু দেখে শুনে সে আবেগ দিয়ে, সাক্ষী না থাকলে কোনো দিন আসামি ছাড়া পেয়ে যায়, আবার ভালো সাক্ষী থাকলে কিন্তু অনেক সময় জাজমেন্টও পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত খেলাযোগের সাথে শেয়ার করবার জন্য। চ্যালেঞ্জ আছে, অনেক চ্যালেঞ্জ আছে, আবেগ আছে, বাস্তবতা আছে, দিন শেষে সব কিছুই নির্ভর করবে পারফরমেন্সের উপরে। বাংলাদেশ ভালো করলে সবই ঠিক, না করলে কোনোটাই না। রিয়াসাদ আজিম, 71। কত কথা শুনতে হয়েছে, বিগত দিনে কত যাতনা সইতে হয়েছে। বাফুফে এবার 8 ঘাট বেঁধে মাঠে নেমেছে। এতদিন বাদে একটা জিমনেশিয়াম বানাবে, সেটা যেন হয় তাক লাগানো। 3 ধাপে হবে নির্মাণ, বিশ্বমানের যন্ত্রপাতি আনা হবে বিদেশ থেকে। নির্মাণ প্রক্রিয়া উদ্বোধন করে দিন গুনতে শুরু করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অনুবাপী রিপোর্ট। ফুটবল তো তার ধ্যান জ্ঞান রক্তে মিশে থাকা অক্সিজেন। মনের অজান্তেই এমন খেলোয়াড়ি সত্তার প্রকাশ। চাইলেই হয়তো আর মাঠে নামা সম্ভব নয়, কিন্তু ফুটবলের সাথে দীর্ঘ 50 বছরের সম্পর্কের অভিজ্ঞতায় অনেক কিছুই বদলে দিতে পারেন কাজী সালাউদ্দিন। সেই ইচ্ছাটাই নতুন মেয়াদে সবার নজরে এসেছে। সর্বপ্রথম বিদেশের লিগে খেলা কাজী সালাউদ্দিন ফুটবলার থেকে কোচ, তারপর সংগঠক। একটা ভালো মানের জিম কেমন হতে পারে তার থেকে ভালো আর কেই বা জানে। সেই অভিজ্ঞতার কথাই হয়তো তিনি বলছেন। বহু প্রতীক্ষার এই জিম থেকে যেন দেশের ফুটবলাররা সর্বোচ্চ ফায়দা নিতে পারে, সেই চেষ্টাই থাকবে। গোটা 1 বছরের মধ্যে ইট উইল বি এ পারফেক্ট, পৃথিবীর যে কোনো মডেল বলেন তার সাথে কম্পেয়ার করতে পারবেন। কমপ্লিটলি মানিক সাহেব নিজে দিচ্ছেন, ডিজাইন থেকে আরম্ভ করে সবই তার কোম্পানি করেছে। ফুটবলের উন্নয়নে কোনো কিছুর কমতি রাখতে চান না আতাউর রহমান ভুইয়া মানিক। প্রথমবার বাফুফের সহ সভাপতি পদে নির্বাচিত হয়েই পেয়েছেন ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব। দেশের ফুটবলের ভিত শক্ত করাই লক্ষ্য। নির্বাচনের আগেও আমরা বলেছিলাম যে জিম করা খুব কঠিন কাজ না, এটা আমরা করতে পারবো, এবং সেই কমিটমেন্টের ভিত্তিতেই আমরা এই নতুন বছরে জিমের কাজ শুরু করে দিয়েছি। একই দিনে একই জায়গায় 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার উপল নন্দীর লেখা দেশের নারী ফুটবলের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বইয়ের মোড়ক উন্মোচন করেন বাফুফে সভাপতি। নারী ফুটবল আগে ছিলই না বলতে গেলে, এবং নারী ফুটবল এখন সাকসেসফুলি হয়েছে, এবং উপল নন্দী এই বইটা লিখেছে এবং আমি তাকে ধন্যবাদ জানাই। মেয়েদের ফুটবলে অতীতে কি হয়েছে এবং বর্তমানে অ্যাচিভমেন্টগুলো কি এবং ভবিষ্যতে কি হতে পারে, আসলে আমার বইতে মূলত এই বিষয়গুলোই আছে। সবার প্রত্যাশা গেল কয়েক বছরের মতো দেশের নারী ফুটবলের উন্নয়নে কাজ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অর্ণব বাপি, 71। নীলফামারীর মেয়ে বিউটি রায় ও দিয়া সিদ্দিকী জাতীয় পর্যায়ে বাংলাদেশের আর্চারিতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আরও প্রতিভা বের করতে নীলফামারী জেলা ক্রীড়া সংস্থাকে ক্রীড়া সামগ্রী দিয়েছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। জাতীয় পর্যায়ে ভালো করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক জিতেছেন বিউটি ও দিয়া সিদ্দিকী। দুজনই নীলফামারীর হওয়ায় সেখানেও আরও নারী আর্চারের খোঁজে আর্চারি ফেডারেশন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হাফিজুর রহমান চৌধুরী। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর অফিসিয়াল ফেসবুক পেজে এবং চোখ রাখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। করোনার সবশেষ আপডেট আমরা প্রতি মুহূর্তে জানাচ্ছি। ভয় নয়, সচেতনতাই জয়।